অনেক কলেজে কলেজে আসার কারণে আমাদের থেকে কাদির আর আমাদের বেঁচে তাকে সারা 10-15 জন তো সবাই মোটামুটি খুশ মেজাজে আছে আর কি। আমরা অনেকের সাথে কথা বলবো। সবাইকে আমন্ত্রণ জানাবো। ঠিক আছে, আমরা এমসি কলেজে এসেছি। তোমার কেমন লাগছে? ধন্যবাদ মামু। আমরার বন্ধু কাদির দীর্ঘদিন পরে প্রবাস লন্ডন থেকে আইসুন আইয়া তাই আমরা লগে দেখা করার লাগি ঈদের আগতনে ডেট করা শিডিউল মিলেন না। যাই হোক শেষ পর্যন্ত ফাইনালি আজকে আমরা সকলে দেখা করতাম পারছি, লাগে অন্তত ভালো লাগে, আসলে সকলেরও ভালো লাগে। সবচেয়ে বড় কথা হইলো আমরা যখন লেখাপড়া শেষ করি অনেকের সাথে দেখা গেছে 15 বছর প্লাস হয়ে গেছে, অনেকের সাথে দেখা নাই। আজকে 15 বছর বাদে অনেকের লোকে দেখা হয়েছে, মাঝখানে হয়তো কিছু কিছু ফ্রেন্ডের দেখা হয়েছে, কিন্তু দীর্ঘদিন পরে ক্যাম্পাসও দেখা হয়েছে। অত্যন্ত ভালো লাগে, আসলে এটা আবেগ পূর্ণ লাগে, ভিতরে মানে প্রকাশ করার মতো না ভাষা। পুকুরের সাথে আমার স্মৃতি আসলে জানি না সকল্লা খান কিনা। আমি যখন রবার স্কুটে আসলাম তখন আমরা দীক্ষা নেই, নাইট রাত্রি উপযাপন করি, তখন কিন্তু আমরা এই 2 দিন গোসলও করছি এবং রাত্রিও সাঁতরা দিছি। জানি না হলর একটা অভিজ্ঞতা আছে কিনা, বাট এটা আমার এই যে আমি তো হোস্টেলে ছিলাম, এমসি হোস্টেল থেকে আমরা প্রায়ই আসতাম, ফুটবল খেলতাম। ফুটবল খেলে ওই একটা মাঠ আছে প্রিন্সিপাল বাংলোর নিচে একটা মাঠ আছে আলুর দম। না ওই যে পাশে। তো এখানে আইসা আমরা আমাদের হোস্টেলের বন্ধুদের সাথে অনেক সাঁতার কাটছি। হ্যাঁ, আর এই যে লাইব্রেরি তো আমরা যখন প্রায় সময় পাইতাম বই পড়তাম একসাথে। অনেক সময় বিভিন্ন ডিপার্টমেন্টের ভাই হল লগে সিনিয়র ভাই বা সেম ইয়ারের ভাই হল লগে ইয়া করছি। আসলে জাস্ট স্টাডি লাগি বা বই কালেক্টর লাগি যাইতাম। উবাল হাওয়ার কাছে দাও। ঠিক আছে বন্ধু, উবালি ব্যাংকে আছে বন্ধু। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি সুবের আহমেদ সুহিন। তো আমি আমার বন্ধু মহলের কাছে সুহিন নামেই পরিচিত। তো এখানে দীর্ঘদিন পর আসলে ওই যে বন্ধু কাদিরের মাধ্যমে আর খোকনতারার অনেক ইয়েতে আসলে সমন্বয়ের মাধ্যমে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। সেটা আসলে আমি মনে করি আমি ভাগ্যবান। আর বিশেষত আসলে আমার ওয়াইফই আমাকে ঠেলে এখানে পাঠাইছে। আমার ওয়াইফের ক্রেডিট আছে, কারণ আমি যেহেতু ব্যাংকে আছি, সবাই আমরা প্রফেশনে আছি, বাট এখানে আসলে ওই যে সামাজিকতা বলতে খুবই আমরা সামাজিক নই, এটা আসলে সবাই বলে। সেই সুযোগ সময়টা কম, এজন্য আসলে সামাজিকভাবে হতে পারি না। আর এটা অনেক বিশাল আমার কাছে আজকে যদি যত বড়ই কোনো কিছু আমার পার্সোনাল কোনো কিছু থাকতো, আমি আসলে ওখানে যেতাম না, ছাড় দিয়েই আমি এখানে আসতাম। কারণ এইরকম সুযোগ আমার বন্ধুদের সাথে মিলে যাওয়ার এটা আসলে এই গেট টুগেদারটা একটা আসলে ছোট হলেও কিন্তু হ্যাঁ এটা অনেক বিশাল একটা বিষয়। আফটার নতুন বিল্ডিং গুলো হয়েছে, এটা ঠিক আছে, এগুলো অনেক অনেক সুন্দর হয়েছে, বাট ওই যে আগের আমাদের যে শিকড়টা ওই আমার বাংলা ডিপার্টমেন্ট, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমার জানটাকে টেনে ওখানে নিয়ে যায়। ওইটাই অনেক বেশি সৌভাগ্যবান আমি মনে করতেছি এই ইয়েতে এসে। এটা আসলে আমার জন্য একটা বিশাল 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 ভালো লাগা, যেটা আসলে কখন আমি করে প্রকাশ করতে পারবো না। আমরা ওইটা ওকে কথা বলি। আমার বান্ধবী সে তার সাথে আমার অনেক ধরনের সম্পর্ক আর কি। সে আমার সুনামগঞ্জে তার শ্বশুর বাড়ি, আমার বাড়ি সুনামগঞ্জ। আর হচ্ছে আমাদের গার্ডিয়ান, তার 2টা মেয়ে আমাদের স্কুলে পড়ে জালালাবাদ কেন পাবলিকে। আর তো সে আমার ক্লাসমেট, এবং চাকরিরত, তার হাজবেন্ডও চাকরি করে, সেও চাকরি করে। অত্যধিক ভালো মনের মানুষ। বলো তোমার আজকে কেমন লাগছে? হ্যাঁ, আসো কথা বলতে বলতে আসো। আমার খুব ভালো লাগছে, আমার দোস্তরা পাইছি, আমার 2টা বাচ্চা আমি ওর গার্জিয়ান হিসাবে দিয়েছি, মানে লোকাল গার্জিয়ান হিসাবে। কোনো সমস্যা হলে বলে মা তোমার বন্ধুকে দেখেছি, আর কয়দিন পরে তোমার বন্ধু ক্লাস নিবে। আমার মেয়েরা খুব খুশি,
আমার দোস্ত খুব ভালো, আমার হাজবেন্ডে ফোন পাইলে কইব সিরাজ বাইকি ফোন দিয়েছে, খুব মানে সিরাজকে আমার হাজবেন্ডে খুব পছন্দ করে, বলে কি সিরাজ ভাই খুব ভালো। আমাদের এলাকার ছেলে না, আমাদের এলাকার ছেলেরা আসলে খুব ভালো। আর আমার বাসায় গেলে সিরাজ ভাই আর রুমানা যদি যায় তাহলে তো আরো খুব মজা হবে, আমার বাচ্চারাও মজা করবে। আমি সিরাজ স্যারকে বলে রাখি, আমার এই যে বান্ধবী, তার বান্ধবী হচ্ছে কিন্তু আমার বউ রুমানার সাথে, তার রুমানা আমার কি বলে সহধর্মিনী। এই রুঝান, তোমার মাকে বলো আসার জন্য। তো বলো, বান্ধবীর সাথে আলাপ। হ্যাঁ, বান্ধবীর সাথে অবশ্যই আলাপ হবে, কারণ বান্ধবীও খুব ভালো, আর ওদের জুটি দেখে আমাদের খুব মজা লাগছে, কারণ খুবই খুশি, মানে সুখী একটা ফ্যামিলি, আমিও সুখী, মানে আমার হাজবেন্ডও খুব ভালো। আবার প্রীতিকে দেখাই, ন্যাচারাল একটা চেহারা। প্রীতি খুবই সবসময় হাস্যোজ্জ্বল, এবং বিশেষ করে তার দুইটা মেয়ে অত্যধিক সুপার, তারা অনেক ব্রিলিয়েন্ট এবং তারা খুব ভালো স্টুডেন্ট। এখন আমরা কথা বলছি আমার বান্ধবী রুমানা, পরিচিত রুমানা, রুমানা খানম। আমি পরিচয় দিয়ে দিলাম আমার। আপনার কেমন লাগছে বলেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, সবাইকে দেখে, সবার সাথে দেখা হলো অনেকদিন পর। এই যে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের যে এই হ্যাঁ, ফুলের পরে এই বাগানটা আগে অনেক সুন্দর ছিল না? এখন মনে হয় বন্ধের কারণে একটু পরিষ্কার। বিভাগের একজন স্যার ছিলেন, ওই যে ডিপার্টমেন্টের চেয়ারম্যান, ওই স্যার আমরা যখন ছিলাম, ওই স্যার যে খুব ভালো একজন স্যার, খুব ভালো ছবি আঁকতে পারতেন, ওই স্যারই এই বাগানটা করেছিলেন। বাগানটা এখন কেমন যেন আগাছায় পরিপূর্ণ হয়ে গেছে, এখন মনে হচ্ছে এটার মধ্যে কোনো যত্ন আত্মীয় নাই, তবে একসময় এটা খুব জৌলুসপূর্ণ একটা বাগান ছিল। না, এটা হয়তো দীর্ঘদিন বন্ধ, এই কারণে হয়তো একটু আগাছা, কলেজ খুললে মনে হয় এটাই হয়ে যাবে। বিদ্যা বিভাগ এটা আমরা আরেকটু আগাই। আমরা এখন যাচ্ছি আমাদের নতুন বাংলা ডিপার্টমেন্ট। এই তো আমাদের জামাল ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম। তো জামাল ভাইয়ের সাথে আমাদের রক্তের সম্পর্ক, রক্তের সম্পর্ক। হ্যাঁ, জামাল ভাই একটু কথা বলেন আমাদের সাথে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জামাল ভাই আমাদের ক্লাসমেট, এবং তিনি আছেন প্রভাষক হিসাবে। আপনার মাদ্রাসার নাম কি? বাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা। হ্যাঁ, বাটেরা মদিনাতুল উলুম সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা। সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা, ওইটাতে তিনি প্রভাষক বাংলা হিসাবে কর্মরত আছেন। এই যে আমরা বাংলা বন্ধুদের সাথে যাচ্ছি, আপনার কেমন লাগছে বলেন? যে আমার খুব ভালো লাগছে যে দীর্ঘদিন পরে হলেও আমরা একত্রিত হতে পেরেছি। আমাদের বন্ধু আব্দুল কাদির, তিনি লন্ডন থেকে এসেছে, তো সব মিলে আজকে আমরা চলে গেছি 2003-04 সালের কথা মনে পড়ছে, সেখানে চলে গেছি। তখন এই বাংলা বিভাগটা ছিল আমাদের এই যে টিন শেডের পুরানা ভবনে, এবং আজকে যে আসছি তখন মনে হচ্ছে যে 20 বছর আগে চলে গেছে আর কি, এবং খুবই ভালো লাগছে আমার কাছে। এটা আমার একটা আনন্দের দিন, মানে অন্যরকম একটা দিন আর কি, ভালো একটা সময় উপভোগ করতে পারবো, সবার সাথে দেখা হবে, এটাই মানে সবচেয়ে আনন্দের আর কি আমার কাছে। এটাই বাংলা বিভাগে আমরা দেখাচ্ছি, ওই যে উপরে বাংলা বিভাগ, যে নাই তো ভালো। রহমান কামরান, হ্যাঁ, মানে কুলাউড়া থেকে, সুদূর কুলাউড়া থেকে এসেছে, সুদূর কুলাউড়া থেকে আসছে, 90 কিলোমিটার দূর থেকে আমাদের বন্ধু। অবশ্যই ভালো লাগছে, আমরা অনেক বন্ধুরা অনেকদিন পর আইসি, একসাথে মিলিত হয়েছি, ভালো লাগছে। অনেক আওয়ার কথা ছিল, আইসে না, খারাপ লাগছে। যারা আইসে না, দূরে আসো, আমি রিকোয়েস্ট করবো তার কাছে যাতে আওয়ার লাগিয়া এলে ভালো লাগবে। দীর্ঘদিন পরে, প্রায় 1 যুগ 1.5 যুগ পরে আমরা হয়েছি। আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, ভিডিও নিয়ে তাইলে তো কিছু করার নাই। বাংলায় বলছি, ভালো একজন মানুষ। যাই হোক, আমাদের আমার ছোট বোন জামাই, ছোট বোনকে সে বিয়ে করেছে, আমরা দিয়ে দিয়েছি আর কি, বোন জামাই বানিয়েছি। যাই হোক, আমাদের বিভাগের অন্যতম একজন সদস্য ছিল 2003-04 শিক্ষাবর্ষের আমাদের সিরাজ বন্ধু, সে লাইভ করতেছে আমাদের। যাই হোক, আমাদের কাছে সে সিরাজ মামু হিসাবে পরিচিত, এবং আমি তার বউকে খালা দেখি, যদি আমাদের বান্ধবী। এখানে যারা এসছেন,
হবিগঞ্জ থেকে এসছেন চুনারুঘাটে সেই বিখ্যাত কুখ্যাত আমাদের অপূর্বচন্দ্র পাল, কুলাউড়া থেকে সুহিন এসছেন। কথা বলো দেখি। যাই হোক, এখানে আমাদের লন্ডন প্রবাসী কাদিরের জন্য আমাদের এখানে সবাই আসা, অনেকদিন পর 13-14 বছর পর আমরা একত্রিত হয়েছি। এই জন্য কাদিরকে ধন্যবাদ জানাই এই এর জন্য, আর সিরাজকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তার এই শিডিউল প্ল্যানের জন্য। আমরা একত্রিত হয়েছি, আজকের দিনটা সুন্দরভাবে কাটবে এই প্রত্যাশা রেখেই আমি অপূর্বকে দিচ্ছি। না, এটা না, না, অপূর্ব, তুমি একটু আচ্ছা যাও। সবাইকে ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমার মামা সিরাজ মামাকে। তো বাংলা ডিপার্টমেন্টের সবাই একত্রিত হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে একমাত্র একত্রিত হওয়ার যে কুশীলভ সে হচ্ছে আমাদের কাদির বন্ধু, সুদূর ইউরোপ থেকে এসেছেন। তো সুদূর ইউরোপ থেকে এসে উনি আমাদেরকে একত্রিত করেছেন, এর জন্য ওনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের রোমানা আপা আমাদের সাথে আসার জন্য। আর আরো আছেন সবাই, বিজিত সুদূর ফেঞ্চুগঞ্জ থেকে এসেছেন আমাদের বিজিত, তারপরে সুনামগঞ্জ থেকে ফারুক ভাই, কুলাউড়া থেকে কামরুল হাসান, নাম কি জানি, মমিন। তো আমরা একত্রিত হয়েছি তাদের উদ্দেশ্যে। কাদির বন্ধু, কাদির বন্ধু, হ্যালো কাদির বন্ধু, তুমি কিছু কও। ফেসবুক লাইভ লাইভ না, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই খুশি লাগে আজকে অনেক দিন পর, দীর্ঘ 12 বছর পরে সকল ফ্রেন্ড এখানে হয়েছেন, আর খুবই এনজয় করলাম। যে না বলা এটা আমি কোনো সময় এইভাবে সম্ভব না যে আমি বলিয়া বুঝাইতাম। সারা লোকে দেখা হয়েছে আজকে দীর্ঘদিন পর, 12 বছর, প্রায় 15 বছর 16 বছর ওলাহান সবাই গেছে গিয়ে। আপনারা যারা এখনো জয়েন করছেন না, আশা করি আপনারা জয়েন করবো, আমরা লোকে আইবা। শুধু কইবা হাসান রয়েছেন, হাসান এখনো আইছেন না, মারুফ রয়েছেন, তাই এখনো আইছেন না, আর অনেক আছেন হয়তো নাম এই মুহূর্তে মনে হয় না, সকলের নাম এখনো মনে আছে। আপনারা জয়েন করবা, কৃতজ্ঞ আপনারা যারা আইছেন। আর যারা আইতরা না, আমি আশা করবো যে আপনারা খুব অতি সত্তরই আমরা লোকে জয়েন করবো ইনশাআল্লাহ তাআলা। ফারুক বন্ধুরে দাও। ফারুক বন্ধু কই? ফারুক বন্ধু, জামাল ভাই, তোমার কি লাগে? ধন্যবাদ। আমাদের বাংলা ঐতিহ্য একটা এমসি কলেজে সবাই একত্রিত হয়েছি। বাংলা বিভাগ 2003-04 বন্ধুরা অনেকদিন পরে আমরা এখানে একত্রিত হওয়া আমাদের খুবই ভালো লাগে। সর্বশেষ 2019 সালে মাসুমার আমন্ত্রণে আমরা একত্রিত হয়েছিলাম এমসি শাহজালাল বিশ্ববিদ্যালয় জফির সেতুর বাসায়। এরও আগে আশরাফে আমাদেরকে একত্রিত করেছিল, আর আজকে বন্ধু কাদির একত্রিত করেছে, খুবই ভালো লাগে। ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা আরো কার সাথে কথা বলতে পারি? হ্যাঁ, শামসুদ্দিন বন্ধু। হ্যাঁ বলেন। আমার বাতিজির জামাইয়ের বন্ধু। বাতিজির জামাইয়ের বন্ধু। বাহ, এখন কি জানতে চান বলেন। বন্ধু ক্লাসমেট হলো আমার বাতিজার লাগানো। জি 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 জি, বলেন। খুবই প্রমিনেন্ট একজন জি, ভালো মানুষ। হ্যাঁ, ইনোসেন্ট মুরব্বি। আমার তো অসাধারণ লাগছে। ওই যে আমার একটা অভিমান ছিল এমসি কলেজের প্রতি, প্রায় 14 বছর আমি এই ক্যাম্পাসের ভিতরে ঢুকি নাই, কারণ তোমরা ছিল না, আমার প্রেমিকারা ছিল না, এই জন্য আর ঢুকি নাই। হ্যাঁ ঠিক আছে, মানে প্রত্যেকটা মানে ঘাসে, রাস্তায়, লতা পাতায়, বিল্ডিং এ মনে হয় যে আমার মানে স্মৃতি জড়িয়ে আছে আর কি। আজকে অনেক ভালো লাগতেছে আইসা। তুমি যে আসলে এমসি কলেজে যে তুমি মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলে। হ্যাঁ, আষ্টে পৃষ্ঠে মানে এমসি কলেজের সাথে আমার প্রেম ছিল। এমসি কলেজে আমার প্রেমিকা, হ্যাঁ, আমার প্রণয়ের তীর্থ এই এমসি কলেজ। হ্যাঁ, আর কিছু ব্যাখ্যা লাগবে? এবং সেই প্রেম কিন্তু তোমার এমসি কলেজের সেই প্রেম কিন্তু অনেক কাঁদিয়েছে। হ্যাঁ। মহিউদ্দিন আলমগীর, দেখি রেকর্ড লাইভ না। হ্যাঁ, খুব ভালো লাগছে, ডিপার্টমেন্টের সব একত্রিত হয়েছে, সবার সাথে অনেকদিন পর দেখা হলো। আর কি বলবো বলো। হ্যাঁ, তোমার কেমন লাগছে বলো। এই তো ভালো লাগছে, আর প্রকৃতি তো আরো সুন্দর হয়েছে। এমসি কলেজ আর এখনের এমসি কলেজ, হ্যাঁ, অনেক পার্থক্য আছে। নতুন অবকাঠামো হয়েছে এবং প্রকৃতি গাছ-গাছালি, হ্যাঁ, নতুন অবকাঠামো হয়েছে, কিন্তু আমার কাছে বন্ধু আগে এমসি কলেজে যে প্রাণ ছিল, আচ্ছা, সজীবতা ছিল, আচ্ছা, সজীবতাটা মনে হয় একটু নাই।
আচ্ছা, হ্যাঁ, তোমার কি মনে হয়? আচ্ছা, তো এইটা আসলে ওই যে মধ্যখানে 2 বছর করোনা গেছে, মানুষগুলো শিক্ষার্থীরা আসলে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। এখন এমসি কলেজের আগে যে প্ল্যান আছে তুমি বলছো, আগে ওই যে শিক্ষা দীক্ষার যে বিষয়টা এমসি কলেজটা খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ গুরুত্বপূর্ণ ছিল, জায়গা ছিল। এখন আসলে কিছু কিছু ক্ষেত্রে এমসি কলেজ থেকে মনে করে অনেকে অন্য জায়গা গুরুত্বপূর্ণ। তবে আমরা যেটা মনে করি, এই যে এমসি কলেজের ইতিহাস ঐতিহ্য সব মিলিয়ে এটা যদিও তুমি বলছো প্রাণবন্ত কমে গেছে, কিন্তু আবার ফিরে আসবে এটা বন্ধু। হ্যাঁ, ফিরে আসবে, ফিরে আসবে, হ্যাঁ আবার প্রাণ ফিরে আসবে। আচ্ছা, তো অপরিকল্পিত কিছু এই বিল্ডিং টিল্ডিং তোলা হয়েছে আর কি। হ্যাঁ, এইটা আসলে কিছু এইটা ঠিক বলছো, ওই যে পরিকল্পনাবিহীন কিছু কাজ, এই যে দেখো না, হ্যাঁ 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 হ্যাঁ, এর থেকে আগের যে মানে ঘাস লতা পাতায় মুড়ানো একটা চত্বর ছিল এখানে, ওইটাই আমার কাছে মনে হয় হ্যাঁ হ্যাঁ, এই মনুমেন্ট গুলা আমার মানে শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে তুমি যেটা বলছো, প্রকৃতি মানে যত ফুটিয়ে তোলা যায়, প্রকৃতিকে যত ফুটিয়ে তোলা যায় ততই ভালো। আর এগুলো তো যান্ত্রিক, আমরা যদি এখন যান্ত্রিক নগরীতে পরিণত করে ফেলি শিক্ষা প্রতিষ্ঠান, তাহলে ওই যে শিক্ষার আসল পরিবেশটা ভারসাম্য নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি এই যে খালটা, এই খালটা দেখতে পাচ্ছি, এক সময় সিলেট সিটি কর্পোরেশন এবং খাদিমপাড়া ইউনিয়নের মধ্যে এটা ডিভাইডার ছিল। এখন অবশ্য খাদিমপাড়া পর্যন্ত অনেক জায়গা সিটি কর্পোরেশনের ভিতরে ঢুকে গেছে। সিটি কর্পোরেশনের এরিয়ার ভিতরে কিন্তু অনেক খাল খনন করা হয়েছে, এটা হইবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা দেখি আরো কার সাথে কথা বলতে পারি। কবি আসো। বাংলা ডিপার্টমেন্টে পড়ুয়া আমাদের বন্ধুদের মধ্যে একমাত্র কবি, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সমালোচক, যাই বলি না কেন, আমার বন্ধু বিজিত। হ্যাঁ, তুমি আমাদের আজকে নিশ্চয়ই একটু স্মৃতি কাতর। তুমি না, স্মৃতি তো আসলে ওই ক্যান্টিনের কথা মনে পড়ে, যেখানে স্ট্যাচুর মতো একটা বিল্ডিং হয়েছে, খুব ভালো লাগলো না এটা দেখে। হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এটা এখানে ক্যান্টিন ছিল, আসলে লুকিয়ে টুকিয়ে কত চুরুট টেনেছি। হ্যাঁ হ্যাঁ, আর এই ক্যান্টিনের সাথে কিন্তু আমাদের অনেক স্মৃতি নস্টালজিক কাজ করে। তারপরে এখানে অনেক গাছ ছিল, গাছগুলো আর দেখতে পাচ্ছি না। এইভাবে পরিবেশ নষ্টটা কি রকম লাগলো। প্রকৃতির উপরে তারা কিন্তু একটা হামলা চালিয়েছে। হ্যাঁ, সিলেট বিভাগের মধ্যে যদি বাংলাদেশের মধ্যে যদি বলি, এমসি কলেজের যে আয়তন বা তার যে প্রাচুর্য, পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য, এবং একটা এখানে প্রায় 100 বছরের পুরনের যে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে এত রেয়ার কালেকশন গুলো আছে। আর আমার মনে হয় না নতুন যে বিশ্ববিদ্যালয় 20-25 বছর ধরে গড়ে উঠছে, এগুলোতে এমন নেই। এগুলো আসলে কেমন লাগে, তবে ভালো লাগছে। অনেকদিন পর সবাই আসলে আমরা একত্রে হয়েছি। অনেকে রয়ে গেছে, আসতে পারেনি, সংসার জীবন সবকিছু মিলিয়ে তাদের এই অবস্থা। তবে ভালো লাগে, মনে হয় এখনো বাংলা গ্যালারিতে বসে ক্লাস করি, আশফাক স্যারের ক্লাস করি, সেতু স্যারের ক্লাস করি, প্রশান্ত মিদা, শাহেদা ম্যাডাম, সুনীল ইন্দু স্যার, পান্না ম্যাডাম, তারপর নন্দলাল শর্মা স্যার। আসলে সবাই আমরা যে সময়টা পার করেছি, মনে হচ্ছে আমরা ওই এমসি কলেজে যে বাংলা বিভাগে যে আমরা যাদের পেয়েছি, অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এই মানের শিক্ষক পায়নি এবং এত আন্তরিক শিক্ষক পায়নি। নন্দলাল শর্মা আমার কাছে মনে হয় নন্দলাল শর্মার মানে মতো একজন গবেষক, একজন বিদগ্ধজন। তবে নন্দলাল শর্মা আজও বাংলা একাডেমি পুরস্কার পান নাই, আসলে সেটা আমার কাছে খারাপ লাগে। যা প্রথম দিনে রাধারমণের মনে হয় বন্ধু আসলে বাংলা একাডেমি পুরস্কারের যে মান বা যারা দেওয়া হয়, এরার চেয়ে নন্দলাল শর্মার অবস্থান আরো অনেক উঁচু। না, বিষয় হলো যে যিনি বিষয় না, বিষয়টা হইলো মালকিতা। না, নন্দলাল শর্মা আমার কাছে যায়, পাশে বসে এইরকম গবেষক বা এরকম বিদগ্ধজন এখন বাংলাদেশে আছে কিনা শুনবো না। স্যারের যে গ্রন্থগুলো বা এখনো যে স্যার যে কাজ করে যাচ্ছেন, প্রথম তিনি যে রাধারমণ গীতিমালা, প্রথম কিন্তু সারা বাংলাদেশের মধ্যে রাধারমণ গীতিমালাটা তিনি বের করেছিলেন অনেক কষ্ট করে, কিন্তু তাকে
তারগুলো ছুঁয়ে কিন্তু অনেকে গ্রন্থ প্রকাশ করেছেন, পুরস্কার নিয়েছেন। আর যারা পুরস্কার ইতিমধ্যে পেয়েছেন লুকো, আজকাল অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার হাঁটুর বয়সী এবং তার হাঁটুর সমান গবেষণা না। সে যাই হোক, বাংলা ডিগ্রি জানেন কাকে কিভাবে দেখবেন। নন্দলাল শর্মা পুরস্কার না পেলেও উনি নন্দলাল শর্মা থাকবেন। খারাপ লাগে আমাদের মাঝে আমাদের আশফাক স্যার সীমা, উনি গত কয়েকদিন আগে দেহান্তরিত হয়েছেন, তার আত্মার শান্তি কামনা করছি। আমাদের সেতু স্যার বা প্রশান্ত মিদ্যা স্যার, শাহেদা ম্যাডাম, পান্না ম্যাডাম, সুমা ম্যাডাম, যাদের আমরা পেয়েছি, অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু এই মানের শিক্ষক পায়নি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। ঘন্টার পর ঘন্টা আমরা ক্লাস করেছি, তাদের কোনো বাধ্যবাধকতা ছিল না, সময়ের কোনো গণ্ডি ছিল না, বৃত্ত ছিল না। প্রশান্ত স্যার একটা কথাই বলতেন যে বৃত্ত থেকে, অর্থাৎ বৃত্তের লক্ষণ রেখা থেকে বের হয়ে আসতে হবে। সেতু স্যার তো প্রতিদিনই জিজ্ঞেস করতেন কে কোন বই পড়েছ, একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিতেন। কিন্তু স্যারের যে গবেষণা ইদানিং আমরা দেখছি, আমরা আরো আশা করি আরো অনেক গবেষণা করবেন প্রশান্ত স্যার। তার কথা সাহিত্যে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। আমরা পেয়েছি আমার বন্ধু ফারুক। ফারুক এখন কর্মরত আছে জুবিলি উচ্চ বিদ্যালয়ে। 2011 সাল থেকে সে কর্মরত আছে এবং বাংলা বিভাগের তৃতীয় ছাত্র। আজকে দীর্ঘদিন পরে বন্ধু ফারুকের সাথে এমসি কলেজে দেখা। লাস্ট মনে হয় দেখা হয়েছিল মাস্টার্সের ভাইবার সময়। ঠিক আছে, কেমন লাগছে বলো? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা 3-4 সেশনের স্টুডেন্ট ছিলাম বাংলা ডিপার্টমেন্ট এমসি কলেজ। আমাদের ঐতিহ্যবাহী সেই পুরাতন টিনের গড়ে আমাদের শিক্ষা জীবন সমাপ্ত হয়েছে। 2011 সালে আমি চলে গেলাম সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে জব নিয়ে। এভাবে আমরা প্রত্যেকেই বিভিন্ন জন বিভিন্ন পেশায় বিভিন্নভাবে নিয়োজিত, জায়গায় সেটেল হয়ে গেছি। জীবনের তাগিদে, সময়ের প্রয়োজনে আমরা ইচ্ছা করলেও একসাথে হতে পারি নাই, কখনো এভাবে উদ্যোগ হয়ে উঠেনি। নিলেও হয়তো ব্যস্ততার কারণে আমরা একসাথে, আজকে অনেক বন্ধু বান্ধব আমরা একসাথে হয়েছি। এখানে আছে আমাদের বন্ধু বান্ধব অনেক। এটা অবশ্য কাদিরের সৌজন্যে, কাদিরের একান্ত ইচ্ছা এবং আন্তরিকতার কারণে। আমার কাদির বন্ধু সে চলে গেছিল ইংল্যান্ড থেকে আসছে, এসে বললো যে বন্ধু আমি যে কয়জন পারি আমি তোমাদের সাথে সাক্ষাৎ করতে চাই। এর পরবর্তীতে শ্রীবাস, অপূর্ব এবং সিরাজ, বিশেষ করে সিরাজের অবদানটা এখানে বেশি। তার চেষ্টা এবং সবার আন্তরিক সহযোগিতা আমরা অনেক একসাথে হতে পেরেছি। সবাই সবার জায়গা থেকে ব্যস্ত, কিন্তু তবু আমরা সবাই একসাথে হয়েছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ যেন আমাদের মঙ্গল করে, সবার মঙ্গল করে, আমাদের জন্য দোয়া করবেন। কেউ কথা বলে না এমন কেউ আছে নাকি? আমরা বলি নাই। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে এমসি কলেজে আমাদের বন্ধু বাংলা ডিপার্টমেন্টের, সে ইংল্যান্ড থেকে প্রায় 12 বছর পরে আমাদের সাথে সাক্ষাৎ করতে আসছে। আর আমরা সবাই বাংলা 2003-4 ব্যাচের শিক্ষার্থী। অনেক দিন পরে সবাই একসাথে আড্ডা দিচ্ছি, কেউ ব্যাংকার, কেউ প্রবাসী, কেউ বিভিন্ন বিজনেসে জড়িত। তো সবচেয়ে ভালো লাগতেছে অনেকদিন পরে আমরা যে এক হতে পেরেছি। আমাদের আরো বন্ধু বান্ধব ছিল, তারা বিভিন্ন কারণে ব্যস্ততায় যোগ দিতে পারেনি, আর অনেক আছে দেশের বাইরে আছে। সবার জন্য শুভকামনা। আমরা যেন অনেক দূরে আছে, আমরা সবাই যেন প্রতি বছরে অন্তত একবার মিট আপ করতে পারি আমাদের প্রিয় এমসি কলেজ প্রাঙ্গণে। সেই শুভকামনা থাকলো। সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাই হোক, বন্ধুদের সাথে আমি কথা বললাম, আমার খুবই ভালো লেগেছে। আর এমসি কলেজে যতবারই আসি ততবারই আসলে ভালো লাগে, কারণ এখানে আমাদের শিক্ষা জীবনের প্রায় 7-8টি বছর, যদিও 4 বছরের অনার্স এবং 1 বছরের মাস্টার্স, 5 বছর থাকার কথা ছিল, কিন্তু আমরা আমাদের কি বলে যেকে বলা হয় সেশন জটের বেড়াছেরায় আমরা প্রায় তত্ত্বাবধায়ক সরকার ছিল, বিভিন্ন বেড়াছেরায় আমরা প্রায় 8 বছর এই ক্যাম্পাসে একই ক্যাম্পাসে ছিলাম। তো অনার্স মাস্টার্সে আমরা প্রায় 8 বছর ছিলাম। তো সেই 8 বছরের মায়া, মহাব্বত
এবং এই ক্যাম্পাস বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসগুলার অন্যতম। তো এটা সব সময় আমাদেরকে টানে, ঠিক আছে। তো দেখুন অপরূপ অপরূপ এই যে প্রকৃতি, এই প্রকৃতিকে নিয়ে, এই ক্যাম্পাসকে নিয়ে এমসি কলেজের সাবেক শিক্ষার্থী মাত্রই অনেক বেশি গর্ববোধ করে। তো আমরাও এই কলেজকে নিয়ে, এই কলেজের ক্যাম্পাস নিয়ে, সবকিছু নিয়ে গর্বিত এবং আমাদের কলেজের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাক। আমাদের বন্ধুদের সাথে হ্যাঁ আমাদের সম্পর্কগুলো ভালো থাক সব সময়, এবং যারাই সাবেক স্টুডেন্ট এমসি কলেজের তাদের মধ্যে সম্পর্কগুলা গাঢ় থাকুক এই প্রত্যাশা করছি। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চাইছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।